Today's question number 1. There is or are dash curved lines in the given word. Keyword MEANT. এখানে কটা কার্ভ লাইন আছে, এইগুলো কিন্তু কার্ভ লাইন নয়। কার্ভ লাইন হচ্ছে এই রকম বাঁকানো, এগুলো সমস্তই স্ট্রেট লাইনের মধ্যে পড়ে। তো এখানে কোনো কার্ভ লাইন নেই লেখাটার মধ্যে, তাই অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট question number 2. Select a figure from the option which is exactly same as the given figure. অর্থাৎ ওরা একটা ফিগার দিয়ে দেবে এবং চারটে অপশনে দেবে ফিগার। এবার এই চারটে অপশন থেকে কোন ফিগারটা ওদের দিয়ে দেওয়া ফিগারটার এক্স্যাক্ট কপি, এক্স্যাক্ট সেম, সেটা বের করতে হবে। যেমন প্রথম ফিগারটা যদি দেখি, সবকটা অ্যাকচুয়ালি অ্যাপেলের ফিগার, কিন্তু এর একটা লিফ আছে, এখানে নেই, তাহলে এটা হলো না। অপশন বিটা দেখি, এটা একটু ট্যাড়া ব্যাকা টাইপের, এখানটা খাওয়া মনে হচ্ছে, প্লাস লিফ আছে, অতএব এটাও হলো না। অপশন সি হচ্ছে দুটো লিফ আছে, তাই এটাও হলো না। তাহলে অপশন ডিটা হচ্ছে একদম এর সেম, একদম কপি, তাই এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। 3 group of dash carrots each can be formed from the given carrots. 3 গ্রুপ অফ ক্যারট মানে তিনটে করে একটা গ্রুপে করতে হবে, তিনটে নিয়ে একটা গ্রুপ, এবং এরকম কটা গ্রুপ এই যে কটা ক্যারট দেওয়া আছে তার মধ্যে থেকে ফর্ম করা যাবে সেটা আমাদের বের করতে হবে। এবার সেটা দুরকম মেথড হয়। একটা ফার্স্ট মেথডটা হচ্ছে এটা 1 2 3, এইভাবে একটা একটা করে গ্রুপ করা, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এবার আলাদা আলাদা করতে হবে, দেখতে হবে যে কটা করে ক্যারেট একটা গ্রুপে পড়লো। এটা অ্যাকচুয়ালি একটু টাইম টেকিং মেথড, বাট এটা হচ্ছে সবাই পারবে, সবার কাছে এটা ইজি মেথড। আর একটা যেটা হয় টোটাল, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি 5টা গ্রুপ আছে, 1 2 3 4 5। এবার আমরা যদি আর একটা মেথড দেখি, অ্যানাদার মেথড যেটা শর্টকাট মেথড, যেটা হলো কটা টোটাল ক্যারটের পিকচার দেওয়া আছে গুনে নেওয়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 15টা টোটাল ক্যারটের পিকচার দেওয়া আছে, তিনটে করে একটা গ্রুপে দিতে হবে, অর্থাৎ 3 দিয়ে 15কে যদি ডিভাইড করি তাহলে আমাদের কত অ্যান্সার আসছে 5। তার মানে অ্যান্সার কিন্তু সেম। এটাতে টাইম কম লাগবে, এটাতে টাইম বেশি লাগবে, যেহেতু এক্সাম টাইমের একটা ব্যাপার থাকে, তাই এই মেথডটা ফলো করলে বেটার হবে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফাইন্ড দ্য মিসিং ফিগার ইন দ্য গিভেন ফিগার প্যাটার্ন। এই যে গিভেন প্যাটার্নটা দেওয়া আছে ফিগারের, এই যে এর মধ্যে যে মিসিং আছে সেইটা কোন ফিগারটা। ফার্স্টে কি আছে বাটারফ্লাই, তারপরে কি আছে ক্যারট, তারপরে ম্যাঙ্গো, তারপর লেডি বাগ, তারপরে আবার বাটারফ্লাই, আবার ক্যারট, আর তারপরে ড্যাশ বা কোশ্চেন মার্ক দিয়ে লেডি বাগ। অর্থাৎ এখানে যদি আমি সিকোয়েন্সটা দেখি তাহলে ম্যাঙ্গোটা এখানে মিসিং, এখানে তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কি হবে একটা ম্যাঙ্গো। এবার দেখতে হবে ম্যাঙ্গোটা কোন অপশানে আছে, অপশান সি, তাহলে কারেক্ট অ্যান্সার অপশান সি। Which of the following clock shows 30 minutes after 4 o'clock? অর্থাৎ কোন ক্লকটা এই অপশনগুলোর মধ্যে যেটা 30 মিনিট আফটার 4 o'clock অর্থাৎ 4:30কে দেখাচ্ছে, ডিনোট করছে। এটা দেখি, এটা হলো 6:45, তার মানে না, আমাদের 4:30 লাগবে। এটা 5:25, নো। নাম্বার সি হচ্ছে 4:30, তার মানে নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সেন্ট গোল্ড হাই স্কুল হ্যাজ 453 স্টুডেন্টস, ইট হ্যাজ 23 মোর স্টুডেন্টস দেন কিডি গোল্ড হাই স্কুল। হাউ মেনি স্টুডেন্টস ডাজ কিডি গোল্ড হাই স্কুল হ্যাভ। তাহলে কি বলছি একটু আস্তে আস্তে পড়ি। সেন্ট গোল্ড হাই স্কুল হ্যাজ 453 স্টুডেন্ট, অর্থাৎ সেন্ট গোল্ড হাই স্কুলের কাছে কতজন স্টুডেন্ট আছে 453। ইট হ্যাজ 23 মোর স্টুডেন্টস দেন কিডি গোল্ড হাই স্কুল, অর্থাৎ কিডি গোল্ড হাই স্কুলের কাছে যা স্টুডেন্ট আছে তার থেকে
সেন্ট গোল্ডের কাছে হচ্ছে 23টা স্টুডেন্ট বেশি আছে। হাউ মেনি স্টুডেন্ট ডাজ কিডি গোল্ড হাই স্কুল হ্যাভ? তার মানে কিডি গোল্ডের কাছে কটা জানতে চেয়েছে, আর সেন্ট গোল্ডের কাছে কটা আছে? 23টা। সেন্ট গোল্ডের কাছে 23টা প্লাস স্টুডেন্ট আছে কিডি গোল্ড হাই স্কুলের থেকে। তাহলে আমাকে কিডি গোল্ড হাই স্কুলের যদি স্টুডেন্ট নাম্বার বের করতে হয়, তাহলে কি করতে হবে? সেন্ট গোল্ড হাই স্কুলের যে টোটাল আছে তার থেকে 23 স্টুডেন্ট মাইনাস করে দিতে হবে। তাহলে যে অ্যান্সারটা আমরা পাবো সেটা হচ্ছে এই যে 430 এই এতগুলো স্টুডেন্ট কোথায় আছে, কোন স্কুলে আছে? কিডি গোল্ড হাই স্কুল। এবার 430 কোন অপশানে আছে? এই অপশানটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, তানশু স্পেন্ড rupees 35.70 on a ball and rupees 50.30 on a toy car. How much he spent all together? অর্থাৎ তানশু দুটো আইটেম কিনেছে, বাই করেছে। কি? একটা বল, একটা টয়। এবার আমরা বলের প্রাইসটা লিখি 35.70 আর টয়ের প্রাইসটা লিখি কত? 50.30। আমাদের বলেছে যে অল টুগেদার অর্থাৎ একসাথে কত টাকা খরচ হয়েছে, প্লাস করে দেব। 7 আর 3 হচ্ছে 10, 1টা এর সাথে প্লাস হলো 6, আর 5 আর 3 হচ্ছে 8, অর্থাৎ টোটাল কত হচ্ছে? 86.00। এখানে 00টা কেটে যাবে, কি হবে? 86 রুপি। অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। A number bond is shown below. What is the value of m into n? কোন নাম্বারটা দেওয়া আছে? 53। দুটো ভাগ করে দিয়েছে 7 into 4 আর m into n। এই দুটো 7 into 4 করলে যা বেরোবে, অর্থাৎ 7 4 যা 28, রাইট? আর এটা mnটাকে মাল্টিপ্লাই করলে যে নাম্বারটা পাওয়া যাবে, এই দুটোকে প্লাস করে হতে হবে হচ্ছে 53। তাহলে আমাদের এই 53 থেকে দুটো সংখ্যা দেওয়া আছে, আর একটা নাম্বার বের করতে হলে কি করতে হবে? টোটাল যে নাম্বার অর্থাৎ 53 থেকে যে নাম্বারটা আমরা এখানে পেয়েছি মাল্টিপ্লাই করে 7 আর 4কে 28, এটাকে মাইনাস করতে হবে। তাহলে অ্যান্সার কত বেরোবে? 25 হচ্ছে অপশন ডি, হচ্ছে 25। তানিয়া হ্যাজ ফলোয়িং 2 পেন্সিলস। এই যে দুটো পেন্সিলের পিকচার দেওয়া আছে এবং নিচে কিছু অ্যারো দেওয়া আছে। এখানে কি ইনস্ট্রাকশন দিচ্ছে? 1 অ্যারো ইকুয়াল টু 1 ইউনিট, অর্থাৎ একটা অ্যারোকে একটা ইউনিট ধরতে হবে। তাহলে আমরা 1 2 3 4 5 6 ফাইন্ড দ্য টোটাল লেন্থ অন বোথ অফ দ্য পেন্সিল। অর্থাৎ দুটো পেন্সিল মিলিয়ে কতটা টোটাল লেন্থ কভার করেছে। আমরা এখানে লিখে নিয়েছি যে এখানে 1 অ্যারো ইকুয়াল টু 1 ইউনিট, তাই 1 2 3 4 5 6 অর্থাৎ 6 ইউনিট আছে। তাহলে দুটো পেন্সিলকে দেখো, দুটো এই যে পেন্সিল পুরো সবটাই আর কি কভার করেছে, তাই টোটাল কত ইউনিট লেন্থ হচ্ছে? 6 ইউনিট, অপশন বি। There were 298 hens and cows on a farm. There were 153 hens. How many cows were there? অর্থাৎ টোটাল কটা হেন্স আর কাউজ আছে একটা ফার্মে? 298। এটা টোটাল, মানে অর্থাৎ হেন্স আর কাউ একসাথে। এর মধ্যে একটা বলে দিচ্ছে, সেটা হচ্ছে হেন্স কতগুলো আছে 153, আর কাউ কতগুলো আছে সেটা কোশ্চেন করেছে। টোটাল নাম্বার দেওয়া আছে, একটা আইটেমের নাম্বার বলে দেওয়া আছে। তাহলে বা আর একটা আইটেমের নাম্বার বের করতে গেলে কি করতে হবে? এক্ষুনি আমরা এর আগে একটা কোশ্চেন সলভ করেছি এই টাইপের, সেটা হচ্ছে মাইনাস করতে হবে। তাহলে আমরা মাইনাস করে ফেলি। 8 থেকে 3 মাইনাস দিলে হয় 5।
9 থেকে 5 মাইনাস দিলে হয় 4, 2 থেকে 1 মাইনাস দিলে হয় 1, অর্থাৎ 145 হচ্ছে কারেক্ট অ্যান্সার।